আপনি যদি এখানে বেশি বাড়াবাড়ি করেন, ওইখানে কিন্তু তারা আছে, তারা কিন্তু আপনার ভাইয়ের উপরে বাড়াবাড়ি করবে। তাই এখান থেকে আমরা বলছি দিন কায়েমের একটাই পথ, সেটা হচ্ছে উলামায়ে সালাফ যে দিন কায়েম করেছে, দিন প্রচারের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, দাওয়াত দিয়ে দিয়ে সর্বশেষ যখন আমরা দেখব যে না আসলে মুসলমানরা একদম সংখ্যাগরিষ্ঠ, মুসলমানরা গোটা একদম মুসলমানরা ইমানের জজবায় পরিপূর্ণ হয়ে গেছে, সেই সময় পদক্ষেপ নেওয়া যেতে পারে, তার আগে নয়। আমি মানে বুঝাতে পারছি না, কারণ এই ইস্যুগুলো অনেকগুলো ভাইটাল। কিছুটা আছে রাজনৈতিক, কিছু আছে ধর্মীয় অনুভূতি, কারণ আমাদের প্রত্যেকের ধর্ম অনুভূতি আছে। দেখেন ভারতবর্ষে একটা মুস্কান, নাম শোনেন না ভাইজান? আজকে 2 বছর আগে কর্ণাটকে একটা মেয়ে, মুসলমান মেয়ে, সে বুরখা পরে যাচ্ছিল, কিছু হিন্দু দাদারা তারা জয় শ্রীরাম জয় শ্রীরাম করে চিৎকার মারলো, আর মেয়েটা চিৎকার মেরে বললেন আল্লাহু আকবার। গোটা বিশ্ব একদম কেঁপে উঠলো। উঠেছে ওঠে নাই? বাংলাদেশের মুসলমানরা ফেসবুকে লিখছে আল্লাহু আকবার, কেন মুসলমানকে বুরখা পড়তে দেবে না? বুরখা জিন্দাবাদ, আল্লাহ আকবার জিন্দাবাদ, আর মুস্কান জিন্দাবাদ। আমরা করেছি কি করি নাই? একদম আপনার রক্ত টকবক করে ফুটছিল যে কেন এখানে জয় শ্রীরাম বলে চিৎকার মারলো, বুরখা পরার অধিকার কেন নেই? অনেক রকমের কথা আছে না নাই? কথা বলেন। আবার যে এই ফেসবুকে আল্লাহু আকবার পোস্ট লিখেছে, ওর বউ নিজে বেপর্দায় রাস্তায় ঘুরে বেড়ায়, কিন্তু ফেসবুকে কিন্তু একদম পাক্কা ফেরেশতা নেমে এসেছে। বা আছে না ভাইজান? ওই মেয়েটাও কিন্তু লিখেছে, স্ট্যাটাস দিয়েছে আল্লাহু আকবার, একদম মুস্কানের ছবি আছে আর আল্লাহু আকবার, কিন্তু ওই এবার বেপর্দা পরের দিন ছবি দিয়ে দিয়েছে নিজের। আছে না নাই? কথা বলেন। মানে একটা ধর্ম অনুভূতি আমাদের কাজ করে, কিন্তু ধার্মিক আমরা হতে চাই না। এখনই বাংলাদেশের মানুষকে বলেন যে আপনারা ভোট দেন, আপনারা ভোট দিয়ে ইসলাম শরিয়া আনেন আর শুনে দেন। চুরি করলে কিন্তু হাত কাটা, বলে বাপ কাজ নাই, ভোট দিয়ে মুসলমান আবার ক্ষমতায় আনবো, খাল কেটে কুমির আনবো। মুসলমান যখন সৌদি আরবে যখন যায়, তখন আগে ভাবে ভাই যাচ্ছি বেঁচে আসবো কি ঠিক নাই। বাঙালি তো বলছে ভাই সৌদি আরবে যাচ্ছিস হাতটা ঠিক রাখিস, মানে চুরি করিস নি হাত কেটে নিবে। মানে আগে ভয় ভীত সন্ত্রস্ত অবস্থায় যায়। মানে সৌদি আরবে যাওয়ার আগে চিন্তা করে যে ভাই সৌদি আরবে যাব, যদি উল্টো পাল্টা কিছু করি তাহলে আমার গর্দনটাকে উড়িয়ে দেবে। বা আছে না নাই? কথা বলেন। আছে, এগুলো বাস্তব কথা। মানে মুসলমানরা আসলে নিজেরাই ইসলাম কায়েম করতে চায় না, অধিকাংশ মুসলমান চায় না। কেন? কারণ ভেতরে ইমানি জজবা নাই। এমনি এখন বলেন আপনি মিটিং করতে হবে, মিছিল করতে হবে, আজকে ঘোষণা করে দেন কালকে আমরা ইসের বিরুদ্ধে, ফিলিস্তিনের বিরুদ্ধে, আমরা একদম আমরা ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের ম্যাপ অঙ্কন করে আগুন দিয়ে দাউ দাউ করে জ্বালিয়ে দেবো, রাত ছেড়ে যেতে হবে। দেন গোটা বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ জড়ো হয়ে যাবে। হবে কি হবে না? হবে কি হবে না? এখনই বলেন যে আমরা ইসরায়েলের শুধু ম্যাপটাকে বাদ দিয়ে দিব, দাও দাও করে আগুন জ্বালাবো, আর ফিলিস্তিনের ম্যাপকে ধূপকাঠি জ্বালাবো। এখনো বলে ঘোষণা দেন যে আগামীকাল সকাল 9টার দিকে রাজশাহী আমচত্বরে আপনারা মুসলমানরা জমা হন। দেন কোন দিক থেকে রাত্রে রাত্রে মৌমাছির মতো একদম ঝাঁকে ঝাঁকে গোটা রাজশাহীকে দখল করে নেবে। আছে না নাই? কিন্তু এখনো বলেন তো ভাই, ইনশাআল্লাহ আমরা ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করব। ফজরের নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ে ইমাম সাহেব মসজিদে দোয়া করা হবে আল্লাহর কাছে। বলবেন আল্লাহ আমার ফিলিস্তিন মুসলিম ভাইদের জন্য তুমি গায়েবী শক্তি দিয়ে সাহায্য সহযোগিতা করো। হৃদয় থেকে আল্লাহর কাছে দোয়া করব। আজকে ফজরের নামাজের পরে বা ফজরের নামাজে কুনুতে নাজেলা পড়ব, আপনাদেরকে ঘোষণা করা হোক, দেখবেন মুসল্লি যে কটা হয় সে কটাই হবে, একটাও পারবে না। আছে না না? কথা বলেন। বুঝাতে পারছি না ভাই? বলেন তো আপনার মিটিং মিছিল করে 5 পয়সা উপকার ডেকে আনতে পারবেন? কথা বলেন। হয়েছে আজ পর্যন্ত কি উপকার হয়েছে? কিন্তু মুসলমানের যেটা ক্ষমতা পাওয়ার, মুসলমানের চোখের 2 ফোঁট পানি, 2 টোপ পানি গোটা পৃথিবীকে এপার ওপার করে দিতে পারে। মুসলমান এটাতেই বিশ্বাস করে না। দিন কায়েম করতে চাচ্ছে আমরা। আছে না নাই? কথা বলেন। এই 2 ফোঁটা চোখের পানির যে কত মূল্য, আল্লাহ যে কত পছন্দ করে। আবার হাফ টাইম। আল্লাহুস সামাদ। আচ্ছা, কারা কারা চলে যাবেন হাত তোলেন।
যারা যারা চলে যাবেন তাকেও একটা করে আতর দেবো, একটু হাত তোলেন তো ভাই, কারা কারা যাবেন? চলে যাবেন আতর নেওয়ার ধান্দায়? আচ্ছা ঠিক আছে, আপনাকে আতর এমনি দেবো, বসে থাকেন। শুক্রিয়া, বারাকাল্লাহ ফিক। অত ভাই নাই রে ভাই। আচ্ছা জি, প্রশ্ন পড়তে শুরু করেন। জি শুক্রিয়া। আসসালামু আলাইকুম। আপনি নাকি বলেছেন অনেক নবী ইহুদি ছিল, বিস্তারিত জানাবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি নাকি বলেছি অনেক নবী ইহুদি ছিল? ভাই এটা আমি না, সবাই বলে, এটা সকলেই বলে। তবে আলোচনার এ পৃষ্ঠা ও পৃষ্ঠা কাটাকাটি করলে একটু উল্টাপাল্টা সমস্যা হয়। আমার একটা এবছর আলোচনা নয়, একজন বক্তা বলছে যে আহলে হাদিস তারা হচ্ছে ইহুদিদের দালাল। তো কেন, তার প্রমাণ কি? বলছে দেখো এখন ফিলিস্তিনদের সঙ্গে ঝামেলা চলছে, আরে এখন এই আহলে হাদিসরা বক্তৃতা দিচ্ছে যে নবীরা ইহুদি ছিল। আরে বেটা, এই বক্তৃতা 1 বছর আগেকার, আজকের নয়। ভালো করে ইউটিউব থেকে একটু দেখে নে যে টাইমটা, আপলোডিং টাইম কত, এটা আজকের না, 1 বছর আগেকার। মানে ওই বছরের বক্তৃতাকে এই বক্তৃতা গরম করছে। আসলে আমার আলোচ্য বিষয় যেটা ছিল, ইহুদি জাতির ধ্বংসের কারণ এবং মুসলমানদের শিক্ষা। বিষয় কি ছিল বলেন তো ভাইজান? ইহুদি জাতির ধ্বংসের কারণ এবং মুসলিম জাতির শিক্ষা, যে ইহুদিদেরকে আল্লাহ কেন লানত করেছেন, কেন, কারণ কি? তো 8-10টা কারণ বলেছিলাম। তো তার পূর্বে আমি দেখাচ্ছিলাম ইহুদি কারা। তো দেখাতে গিয়ে সূরা বাকারা 47 নম্বর আয়াত, আল্লাহ বলছে ইয়া বনী ইসরাইল, হে চিলড্রেন অফ ইসরাইল, তথা ইহুদি এবং খ্রিস্টান, উজকুরু, তোমরা স্মরণ করো আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছিলাম তা স্মরণ করো। আল্লাহ কোরআনে বলছে যে ইহুদি খ্রিস্টান জাতির ওপর আল্লাহ অনেক নিয়ামত দিয়েছিল। একদম সূরা বাকারা 47 নম্বর আয়াত। কি কি দিয়েছিল? তওরাত দিয়েছিল, জাবুর দিয়েছিল, ইঞ্জিল দিয়েছিল, আসমান থেকে খাবার দিয়েছিল, ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিল, ফিলিস্তিনের ভূখণ্ড সেই সময় তাদেরকে দিয়ে দিয়েছিল। মানে কত যে আল্লাহ নিয়ামত দিয়েছে। সবচেয়ে বড় নিয়ামত যে ইহুদিদের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি নবী পাঠিয়েছেন। কাদের মধ্যে? কাদের মধ্যে বলেন? ইহুদিদের মধ্যে। নবী আর নবী। তো এক পর্যায়ে বলেছিলাম যে নবী দাউদ ইহুদি, নবী সুলাইমান ইহুদি, নবী ঈসা ইহুদি, জাকারিয়া ইহুদি, ইয়াহিয়া ইহুদি। আরে ভাই এই কথা তো আমার না, এই কথা তো ইমাম ইবনু কাসির রহিমুল্লাহ কাসাসুল আম্বিয়া 455 নম্বর পৃষ্ঠায় সুলাইমান আলাইহিস সালামের জীবনী শুরু করার আগে তার সাজারা, তার বংশ তালিকা বর্ণনা তিনি এইভাবেই শুরু করেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 222 230। ঈসা আলাইহিস সালামের বংশ তালিকা দিতে গিয়ে বলেছে যে ঈসা আলাইহিস সালাম ইয়াহুদা বংশের তথা ইহুদি বংশের। কিন্তু বাঙালি মুসলমান আমরা বুঝি না, একটা বংশ ধর্ম পার্থক্য আছে। কি বললাম, কথা বলেন? আমি বললাম যে নবী ইহুদি, নবী ঈসা আলাইহিস সালাম ইহুদি বংশের, তার জন্য সে বংশীয়ভাবে তাই ইহুদি। নবী দাউদ ইহুদা বংশের, তাই বংশীয়ভাবে সে ইহুদি। এটা কি? বংশের সূত্রে। যেন আমাদের নবী তিনি কি কোন বংশের? কুরাইশ বংশের। বংশীয় হয়েছে কুরাইশি। কথা বুঝতে পারছেন না? একটা বংশীয় পরিচয়, একটা ধর্মের পরিচয়। মূর্খ বাঙালি এটাই বুঝে না, ও ভেবেছে ইহুদি মানে ইহুদি ধর্মের। আরে বাবা, সেই সময় ধর্ম ইহুদি ছিল না। ঈসা আলাইহিস সালামের সময় ইহুদি ধর্ম ছিল না। নবী মূসার সময় তাই ইহুদি ধর্ম ছিল না। প্রত্যেক নবী রাসূল তারা মুসলমান। প্রত্যেক নবী রাসূল তারা ইসলাম ধর্ম নিয়ে এসেছে, তারা কোনো ধর্ম নিয়ে আসেনি। মানে নবী ইব্রাহিমের সন্তান ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের 12 সন্তান, 12টা সন্তান, 12টা গোত্র, 12টা বংশ তৈরি হয়েছিল। এই 12 বংশের মধ্যে একটা বংশের নাম হচ্ছে ইহুদা বংশ, মানে ইহুদি। কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে লেভি বংশ, একটা ইউসুফ আলাইহিস সালাম চলে আসছে, একটা বেনিয়ামিন চলে আসছে। 12 সন্তান থেকে 12টা জাতি তৈরি হয়েছিল। তা আমি এই জাতিভিত্তিক বলেছিলাম যে এইসব নবী রাসূল যাদের নাম নিলাম এরা হচ্ছে ইহুদি, ধর্ম হিসাবে নয়, গোত্র হিসাবে, বংশ হিসাবে। বাঙালি উল্টো বুঝলো। ডক্টর জাকির নায়েক একটা আলোচনাতে বলেছিলেন যারা সিন্ধু নদের অববাহিকায় বাস করে তারা হচ্ছে হিন্দু। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 6 নম্বর খণ্ডের 699 নম্বর পৃষ্ঠা থেকে রেফারেন্স দিয়েছে।
যে ডক্টর জাকির নায়েককে যখন একজন অমুসলিম হিন্দু প্রশ্ন করেছেন তখন তিনি বলছেন, অতএব আপনি ধরে নিতেন আমি ডক্টর জাকির নায়েক, আমি ভৌগোলিকভাবে আমি একজন হিন্দু। আজ যখন এই কথা বললো, কিছু কিছু হুজুরদের বেঁধে গেল পাগড়ি পরা। ওই হচ্ছে দেখো ডক্টর জাকির নায়েক নিজে যে হিন্দু নিজেই স্বীকার করছে, ও যে মুশরিক নিজেই স্বীকার করছে। কারণ ডক্টর জাকির নায়েক বলছে আমি হিন্দু, কিন্তু ডক্টর জাকির নায়েক বলছে ভৌগোলিকভাবে হিন্দু। মানে যারা ভারতে বাস করে ভৌগোলিক ডেফিনেশন অনুযায়ী তারা হিন্দু, যারা আমেরিকায় বাস করে তারা আমেরিকান। কথা বুঝতে পারছেন না ভাইজান? যারা ইউরোপে বাস করে তারা ইউরোপী। পশ্চিমা বিশ্বে যারা বাস করছে তাদেরকে আমরা ডাকি কি ডাকি না? কথা বলেন। একটা ভৌগোলিক নাম অনুযায়ী ডাকা হয়, গোত্রের নাম ধরে ডাকা হয়। কোরআনে আছে মুহাজির, ওয়ানসার, আছে না নাই? কথা বলেন। বিভিন্ন জাতি গোত্রের নাম নেওয়া হয়েছে কি হয় নাই? তো এইসব নবী রাসূলগুলো এসেছিল কে ইহুদা বংশে, কে বেনিয়ামিনের বংশে, কে লেভীয় বংশের, সবগুলোই চিলড্রেন অফ ইসরাইল, বনি ইসরাইল। আমি এটাকে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছি এবং দেখিয়েছি ইহুদিরা কত ভ্রষ্ট, কত বদমাশ, কত নির্লজ্জ, কত বেঈমান। আমি লিস্ট দিয়েছিলাম আলোচনাতে, আর আমাকে ইহুদির দালাল বানানোর চেষ্টা চলছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? ভাই বলেন তো, বাংলা ভাষাতে, এটা আমি গর্ব অহংকার করে বলছি না, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে কেউ যদি ডিবেট করে, বিতর্ক করে, কে করেছে? মানে এখন জীবিত যারা আছে, কে করেছে? কমপক্ষে 1 ডজন বিতর্ক আছে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে, কমপক্ষে 1 ডজন, 1 ডজন। তারপর আমাকে বলছে খ্রিস্টানের দালাল। প্রত্যেক বছরে বছরে 1-2 করে ডিবেট হচ্ছে, ইহুদির সঙ্গে হোক, অথবা খ্রিস্টান, অথবা হিন্দু, অথবা নাস্তিক। এবছর নাস্তিকের সঙ্গে ডিবেট দেখেছেন কারা কারা? হাত তোলেন। দেখেন অনেকে দেখেছেন। একজন আলাউদ্দিন জিহাদি, ও বেচারা আবার মানে আলোচনাটা বলছে, যখন এই কথা খণ্ডন করে বলছে, আরে ব্রাদার রাহুল, এ হচ্ছে বেঈমান, এর ইমান নেই, এ আধা নাস্তিক। এ ছাগল বলে কি? গোটা বাংলাদেশে যখন নাস্তিকরা তৎপরতা শুরু করলো, সেই সময় ওই বেচারা কি বলেছে? চিল্লিয়ে শুধু বলেছে যে ওকে একদম শাতিমে রাসূল হত্যা করতে হবে। আরে বেটা, তার আগে ওকে বুঝাবে কে? ভাই, শাতিমে রাসূলের প্রথম কাজ কি? আগে হত্যা করে দেওয়া? ইসলামী আদালত কেউ যদি শাতিমে রাসূল হয়ে যায় তাকে, বা কেউ যদি মুরতাদ হয়ে যায়, ইসলাম ত্যাগ করে, ইসলাম যদি ত্যাগ করে, প্রথম কাজ হচ্ছে যে ত্যাগ করেছে তাকে বোঝানো কি কি অভিযোগ আছে, তার সংশয় দূর করা। যারা শাতেম হয়েছে তাকে বলেন তো ভাই, কে বোঝাতে গিয়েছে? বুঝিয়েছে? বোঝায়নি। আমি এই জন্য আমার গর্বের কথা বলছি না, আমার কষ্ট লাগে। অনেকে আমাকে বলে যে রাহুল ভাই, আপনি কেন মানে এত গরম গরম কথা বলেন, বা ওই মাযহাবের বিরুদ্ধে কেন কথা বলেন, এই কেন বলেন? আপনি যদি একটু ব্যালেন্স করে কথা বলতেন না, তাহলে খুব ভালো হতো। আপনি তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে খুব এক্সপার্ট, আপনি খ্রিস্টানদের সঙ্গে ডিবেট করেন, হিন্দুদের সঙ্গে করেন, নাস্তিকদের করেন, সব কিছু ভালো আছে। কিন্তু আপনি যদি এই আহলে হাদিস হানাফিটা বাদ দিয়ে দিতেন তাহলে আরও বেশি ভালো হতো। আমি বলেছিলাম কাজ কলা হতো। কেন বলেন তো? কারণ এই ফিল্ডে সবচেয়ে যিনি ব্যালেন্স করে কথা বলেছেন আমি মনে করি ডক্টর জাকির নায়েক। তার চাইতে ব্যালেন্স করে কথা বলা জীবিত আছে এমন কোনো ব্যক্তিই নাই। আছে? কথা বলেন। কিন্তু কোনো মাযহাবকে খারাপ করে কথা বলতেন না, কোনো মাযহাবের নিন্দা সমালোচনা করতেন না। জাস্ট তিনি বলতেন যে এটা পবিত্র কোরআনে আছে, এটা হাদিসে আছে, এত নম্বর হাদিস। তারপরেও যখন ডক্টর জাকির নায়েকের কিছু মাসআলা বা প্রশ্নের উত্তর একটা নির্দিষ্ট মাযহাবের বিরুদ্ধে চলে গেল, তখন তারা ডক্টর জাকির নায়েককে বলে ইহুদির দালাল। বলেছে কি বলেনি? কথা বলেন। ডক্টর জাকির নায়েক খ্রিস্টানদের দালাল, ডক্টর জাকির নায়েক কাফের। দারুল উলুম দেওবান ভারত থেকে ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে 2 খণ্ডের 1,500 পৃষ্ঠার বই প্রথম বের করেছে 2008-এ, হাকিকাতে ডক্টর জাকির নায়েক। কথা বুঝতে পারছেন না? বাংলাদেশ থেকে 1 ডজন বই বের করেছে ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে মুসলিম আলেম ওলামারা, কওমিরা আর বেরলবিরা বের করেছে। বন্ধু, ডক্টর জাকির নায়েকের চাইতে ব্যালেন্স করে কথা বলা আর কি সম্ভব আমার দ্বারা? তো আমি যখন দেখলাম যে ডক্টর জাকির নায়েক উম্মার জন্য এত খেদমত করছে, এত ব্যালেন্স করে কথা বলছে, তথ্যভিত্তিক কথা বলছে, ডক্টর জাকির নায়েকের যদি শেষ উপাধি মুসলিম উম্মার কাছ থেকে গিফট যদি পাই ইহুদি আর খ্রিস্টানদের দালাল, তা আমি কথাকার হতো ছাড়া আমি অত ভদ্র হয়ে কথা বলতে পারবো না। কারণ ডক্টর জাকির নায়েককে তুমি ছাড় দাওনি, আমি কথাকার কে? তার জন্য যা আছে কোরআনে, যা আছে হাদিসে, যা আছে পরিষ্কার ডাইরেক্ট বলে দেবো। যদি বুক টুক ছিঁড়ে চীর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, যাবে যাক।
কারণ ডাক্তার জাকির নায়েক চেষ্টা করেছে, জ্বলন্ত দেখছি, পারেনি। শেষ পর্যন্ত ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল নিজের দেশ ত্যাগ করে তিনি চলে গেলেন মালয়েশিয়ায়। এটা হিন্দুদের জন্য নয়, মোদী সরকারের জন্য নয়, এটা সবচাইতে যদি বেশি কারো যদি মানে এর ওপরে যদি প্রভাব খেটে থাকে বাংলাদেশে কিছু হুজুরের জন্য। জি, কারণ মোদী সরকার 2008-এ একবার চেষ্টা করেছিল, যখন ক্ষমতায় ছিল না তখন ডাক্তার জাকির নায়েককে তাড়িয়ে দেওয়ার, ভারত থেকে, পারেনি। যখন 2012 সালের দিকে যখন দেখছে যে না ভারতবর্ষের মধ্যেই ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে একের পর এক ফতোয়া চলে আসছে, দেওবন্দ থেকে বলছে डॉक्टर जाकिर नायक गुमराह है, फिर के अहले हदीस के एक शख्स है, इसको जो लेक्चर वगैरह है पाबंद करना पड़ेगा। যখন ওপেন বলে দিল দারুল উলুম দেওবন্দ থেকে, যখন পরিষ্কারভাবে বেরলভি যারা আছে, ইউপি যারা বেরলভি মানে আপনার বাংলাদেশের তথাকথিত সুন্নি যারা আছে, ওরা পরিষ্কার বলছে ডক্টর জাকির নায়েক এ কাফের হয়ে, পরিষ্কার বক্তৃতার মধ্যে। তখন ভারতের যারা মাথা বড় বড় মাথা তারা বুঝে নিল যে দেওবন্দি ভারতবর্ষের 30% মুসলিমের মধ্যে দেওবন্দি মুসলিম আছে কমপক্ষে 10-এর অধিক, সুন্নি মুসলমান আছে কমপক্ষে 7-এর অধিক, 70% মুসলমান বেরিয়ে গেল ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে। তারপরে কিছু শিয়া যারা আছে হায়দ্রাবাদের, তারা ফতোয়া দিয়ে দিল ডক্টর জাকির নায়েক এ গুমরাহ। কেন? ডক্টর জাকির নায়েক ইয়াজিদের ব্যাপারে কিছু ভালো ভালো কথা বলেছিলেন সেই সময়তে একটা লেকচারে, তখন শিয়ারাও প্রতিবাদ করতে শুরু করে দিল, বলছে শিয়ারা আছে ভারতবর্ষে মুসলিমদের মধ্যে 4%, হয়ে গেল 21%। যখন পুরো তারা ছক কেটে নিচ্ছে যে এরা 10-23%, লাস্টে থেকে গেছে মাত্র 3% যারা আহলে হাদিস এরাই সমর্থন করে। সালাফিজম পরিষ্কার, তারা মিডিয়াতে বলেছে ডক্টর জাকির নায়েক जो फंडिंग करती है वो सलाफिज्म सऊदी वहाबी, পরিষ্কার বলেছে। এবং মোদি সাহেব পরিষ্কারভাবে বলেছে যে हमारा भारत की अंदर भाई और बहनों, उन्नी এইভাবে কথা বলেন, भाई और बहनों हमारा भारत के अंदर जो सूफीबाद जो है मुसलमान, इसका बिल्कुल मैं मोदी साथ हूँ, और जो सलाफिज्म वहाबी जो है बिल्कुल ये इस्लाम नहीं है, इसके मैं खिलाफ हूँ। পরিষ্কার বলেছে উনি যে ভারতের মধ্যে যে সুফিবাদ আছে এটার আমরা পক্ষে, সুফি মুসলিমদের পক্ষে। কারণ সুফি মুসলিমদের পক্ষে কেন? কারণ হুজুর মুরগি জবাই করতেও ভয় পাই। বলে আমার পীর কত বড় পীর জানো, হুজুর মুরগির রক্ত দেখলেও অজ্ঞান হয়ে যায়, এটা যে পীরের হুজুরগি। তার জন্য তারাও বলছে যে এই সুফিবাদ যেটা মানে সুফি ইসলাম যেটা আছে, ঘরের মধ্যে বসে বসে জিকির করা, মসজিদে কোনে কোনে বসে জিকির করা, এই ইসলামের বিরোধিতা মোদিজিও করে না। করে? কথা বলেন, করে না। মানে আপনাকে আমি এটা বুঝাচ্ছি যে মুসলমানরা আজ বর্তমান প্রেক্ষাপটে মার খাওয়ার অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ। ডক্টর জাকির নায়েক ইহুদি খ্রিস্টানকে দাওয়াত দিয়ে মুসলমান করে নিচ্ছে, আর ওকেই বলছে ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল। আর একজন ব্যক্তি সবচেয়ে মুসলমানদেরকে এক করার চেষ্টা করেছিলেন আমার জানা মতে, সেটা হচ্ছে আবুল আলা মওদুদি রহিমাহুল্লাহ। তিনিও চেয়েছিলেন মুসলিম জাতিকে এক করতে, সমস্ত দল থেকে ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে এসে তিনি চাচ্ছিলেন নিরপেক্ষভাবে একদম শিথিলভাবে সমস্ত মাযহাব মতের ঊর্ধ্বে গিয়ে মুসলিমদেরকে নিয়ে কথা বলা। শেষ পর্যন্ত ফলাফল কি? আবুল আলা মওদুদি ইহুদি, আবুল আলা মওদুদি খ্রিস্টানের দালাল। ভাই বলেছে কি বলে নাই? কথা বলেন, কথা বলেন, বলেছে না ভাইজান? তো আমি দেখেছি ভাই যে আমার বাপেরও ক্ষমতা নাই যে ওদের দুজনের মতো ব্যালেন্স করে কথা বলা। ব্যালেন্স করে লাভই বা কী রে ভাই? লাস্টে ইহুদিতে বলবি তো, যদি না বলে ইহুদির ট্যাগ খেতে হয়, খ্রিস্টানের দালাল শুনতে হয়, তো বলেই দিই যা আছে হক, কুলিল হক কুমি রব্বিকুম ফামান শাআ ফালা ইউমিন, বলো হক এসেছে রবের পক্ষ থেকে, যা আছে ডাইরেক্ট বলে দাও। সূরা কাহাফ আয়াত 29। জি, হামাস কি জঙ্গি সংগঠন? আমি জানি না, কারণ হামাসের কোনো সমর্থন যারা সরাসরি করে তাদের কোনো সাক্ষাৎকারও নিই নাই, তার সঙ্গে আমার কথাও হয় নাই, দেখাও হয় নাই, ফোনে কথাও হয় নাই, চিনিও না, জানিও না, এমন কোনো মানুষকে দেখিও নি, শুধু মিডিয়াতেই দেখি, টিভিতে দেখি। কথা বুঝতে পারছেন? এখন যদি আপনাকে বলা হয় আইসিস যারা আছে এরা কি জঙ্গি সংগঠন, আমি কোনোদিন তাদেরকে দেখিনি, তারা মানুষ না পায়জামা তাও বুঝি না। কিন্তু এখন যদি বলেন মিডিয়ার উপরে ভিত্তি করে বলতে হবে যে আইসিস মানে কি, যে মিডিয়াতে দেখায় কালো মানুষ একদম ঢেকে রেখে দিয়েছে, আল্লাহু আকবার বলে একটা মানুষকে কেটে দিচ্ছে, এরা আইসিস, তো বলবো এরা পাক্কা শয়তান। কথা বুঝতে পারছেন না ভাইজান?
আল্লাহ বলছেন সূরা হুজুরাত আয়াত নম্বর 6, ইন জাকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবাইয়ানু, যখন তোমার কাছে কোনো খবর নিউজ আসে ফাসেকের মাধ্যমে, তখন বিচার করো, তাহকিক করো, যাচাই করো। এখন হামাস বলেন, আইএস বলেন, আল কায়দা বলেন, যাই বলেন না কেন, প্রকাশ্যে বা গোপনে তাদের সঙ্গে কোনো আমাদের সম্পর্ক নেই। যা মিডিয়া দেখায় তাই আমরা দেখি, এরপরে ভিত্তি করে আমরা কোনো ফতোয়া জারি করতে পারবো না। কারণ এই দুই পক্ষের মানুষ আছে, কে বলছে মুজাহিদ, কে বলছে জঙ্গি। কথা বুঝতে পারছেন না ভাইজান? তবে আমরা ফিলিস্তিনের নিরীহ মানুষের পক্ষে। হামাস কি করেছে? আল্লাহর কাছে বিচার দেবে, আল্লাহ বিচার নেবে। কিন্তু ফিলিস্তিনে যে নিরীহ মুসলমানরা মৃত্যুবরণ করছে, কমপক্ষে আজ পর্যন্ত প্রায় 2800-এর অধিক মানুষকে হত্যা করে ফেলেছে অলরেডি। গাজাতে 17 তারিখ রাত্রি 11টার পরেই একদম পুরো ইলেকট্রিসিটি পুরো বন্ধ, পানি পুরো বন্ধ, হসপিটালে 10,000 পুরো ক্যাপাসিটি ছিল, 10,000 মানুষ শেষ হয়ে গেছে, অক্সিজেন নেই, হসপিটালে গিয়েও আর কোনো কাজ নেই, বাইরে থেকে ইলেকট্রিক আসতে পারছে না, পানির লাইন পুরোকে বন্ধ করে দিয়েছে, একদম হাহাকার চলছে, এতটা আমরা জানি। এই জন্য ভাই দোয়া করেন, আসমান থেকে আল্লাহ জন্য অঝড় ঝড়ে বৃষ্টি দিয়ে মুসলিমদের হৃদয়কে প্রশান্তি দিয়ে দেয়। আমিন। হিন্দুদের মূর্তি দেখলে পাপ হবে কি? হিন্দুদের মূর্তি দেখলে পাপ হবে কি? হবে না। না, মূর্তি দেখাতে পাপ হবে না, তবে যে স্থানে মূর্তি পুজো হয় সেখানে ভিজিট করতে যাওয়া, দেখতে যাওয়া, অংশগ্রহণ করা, এটা সম্পূর্ণ নিষেধ এবং শিরিক। আমার আলোচনা পূর্বে একজন আলোচক বলে যাচ্ছিলেন যে নবী ইব্রাহিম আলাইহিসসালাম তিনি ভেঙেছিলেন, নবী ইব্রাহিম। তো অনেক হিন্দু দাদারা বলে দেখো মুসলমানরা মূর্তি ভাঙে। ভাই আমরা শুধু না, এই কথা প্রথমে বলতে হবে ইহুদিদেরকে, কারণ নবী ইব্রাহিমকে তারাও মানে। এই ঘটনা ওল্ড টেস্টামেন্টের বাইবেলের বুক অফ লেভিটিকাসের মধ্যে এখনও আছে যে আব্রাহাম তিনি মূর্তি ভেঙেছিলেন। খ্রিস্টানরা এই কথায় বিশ্বাস করে, মুসলমানরা বিশ্বাস করে, কিন্তু আমাদেরকে শুধু বলে, ভাই বলে না ভাইজান? তো ইব্রাহিম আলাইহিস সালামকে মানে তো খ্রিস্টানরাও, ইহুদিরা, তাদের বাইবেলে আজ পর্যন্ত লেখা আছে। তাই সুনান কুবরালিল বাইহাকি হাদিস নাম্বার 1789, সনদ হাসান ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন কোনো গির্জার পাশ দিয়ে যেতেন তিনি বলতেন যে আমি ভীত সন্ত্রস্ত হচ্ছি, আল্লাহ না জানি এই সময়তে কোনো আযাব আমার উপরে অবতীর্ণ করে দেন। তাই কোনো মুমিন কোনো শিরকি স্থানে অংশ নিতে পারে না, দূরে থাকবে। তবে কেউ দেখে নিলে গুনাহ হবে এমন কিছু নয়। শুকরিয়া। স্বামী স্ত্রী একসাথে উলঙ্গ হয়ে বাথরুমে গোসল করা যাবে কি? ভাই তোর জিনিস তুই যা ইচ্ছা তাই কর, কোনো সমস্যা নেই যদি ঘেরা থাকে। কথা বুঝতে পারলেন না ভাইজান? যদি ঘেরা থাকে যা ইচ্ছা তাই করেন, সমস্যা নেই ভাই। আমার স্ত্রীর মাথার একটু সমস্যা রয়েছে, তা আমি বুঝতে পারি, তবে সাধারণ মানুষের বাবা মা ভাই বোনের কাছে ভালো হয়ে থাকে, কেউ তার মাথার সমস্যা বুঝতে পারে না, এমন অবস্থায় তাকে তালাক দিলে আমি পাপী হব কি? ভাই এটা তো ডাক্তারের কাছে যেতে হবে, হুজুরের কাছে কেন? আপনার বোর মাথা খারাপ না পেট খারাপ সেটা আপনি ডাক্তারের কাছে যাবেন। প্রথম কথা হচ্ছে যে আপনার স্ত্রী যদি অ্যাবনর্মালিটি কিছু বুঝতে পারেন, মানে সম্পূর্ণ মানে পাগল নয়, যেটাকে বলে অ্যাবনর্মাল, মানে স্বাভাবিক মানুষের চেয়ে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম। এই শুধু ব্যতিক্রমের কারণে আপনার স্ত্রী ব্যতিক্রম থাকার পরে যদি আপনার হক আদায় করে, সন্তানের হক আদায় করে, কথা বুঝতে পারছেন, আপনার নিজের হক আদায় করছে, সন্তানের হক আদায় করছে, পরিবারের হক আদায় করছে, তাহলে এই স্ত্রীকে তালাক দেবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যদি অ্যাবনর্মাল করেই পাঠান, এটা আপনার জন্য পরীক্ষা। কি বললাম কথা বলেন? স্ত্রী, কন্যা, পুত্র, জমি, সম্পত্তি, এগুলো কি পরীক্ষা। সূরা বাকারা 155 নম্বর আয়াতের পর, সূরা আলে ইমরান 186 নম্বর আয়াতের পর আল্লাহ বলে দিয়েছেন এগুলো আপনার জন্য, এগুলো পরীক্ষা। তাই শুধু এই কারণেই আপনি তালাক দেবেন এটা উচিত নয়। শুকরিয়া। প্রথম বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয় বিবাহ করি, আমার প্রথম পক্ষের মেয়ে আছে, কিন্তু আমার বর্তমান স্ত্রী তাকে মেনে নিতে পারে না এবং কিছু দিলে হিংসা করে, এখন আমার করণীয় কি? দুই বউ কোথায় আছে ভাইজান? একই বাড়িতে? না না, বিচ্ছেদ হয়ে গেছে, প্রথম বিবাহ বিচ্ছেদ হয়েছে। প্রথম বিয়ে বিচ্ছেদ হয়ে গেছে, নাই, মানে তালাক হয়ে গেছে। আচ্ছা, মানে বউকে দেন না আপনার মেয়েকে দেন তার মানে। আর দ্বিতীয় বউ এখন রাগ করে মেয়েকে দিলে, রাগ করলে কাজকলা দেখাবেন, ওই মেয়েটার হক ওকে দেবেন, কোনো সমস্যা নেই। জি, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো এখন উত্তর দেবো কিছু এক কথাতে, ঠিক আছে? আসসালামু আলাইকুম সাহেব, আমার নামের শুরুতে ব্রাদার লেখা কেন? আমি একই প্রশ্ন দুইটা আসছে। আমার নামের শেষে ব্রাদার লেখা কেন?
আচ্ছা, এটা শেষে দিই তাহলে। আমরা জানি হিন্দুদের পূজার জন্য অর্থ সহযোগিতা শিরিক, কিন্তু মুসলিমদের দেওয়া কর বা ট্যাক্স এর টাকা সরকার হিন্দুদের পূজায় দিচ্ছে, তাহলে আমরা গুনাহগার হব কি? রাষ্ট্রীয় ফান্ড থেকে সরকার যদি কোনো ভর্তুকি দেয় যে কোনো ধর্মের ব্যক্তিদেরকে, এটা বৈধ অবধারিত দিতে পারে। তবে ধর্মীয় কাজে দিতে পারবে কি পারবে না এটা নিয়ে সালাফদের থেকে দ্বিমত ছিল। এটা মনে রাখবেন যে অমুসলিমদের সোশ্যাল ওয়ার্কিং, মুসলিম রাষ্ট্রে অমুসলিম যারা বৃদ্ধ হয়ে গেছে তারাও ভাতা পাবে। কথা বুঝতে পারছেন? যদি মুসলিমরা ভাতা পায়, অমুসলিমরা কি ভাতা পাবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার খিলাফতে তিনি ভাতা দিয়েছেন অনেক ইহুদি নারীদেরকে। কিন্তু ধর্মীয় কোনো অনুষ্ঠানে ইসলামী শাসক তিনি বন্টন করতে পারবেন কি পারবেন না? বিশুদ্ধ মত পারবেন না। যদি করেন জনগণ শিরকের নিমজ্জিত হবেন না, বরং সরকার যিনি আছেন, যিনি এই বিল পাশ করেছেন, তাদের সঙ্গে সংশ্লিষ্ট যে সর্বা তিনি এখানে শিরকের গুনাতে অংশী হবেন। এই মতটাই বেশি আফজাল। জাযাকাল্লাহু খায়রান। আজকে সর্বশেষ মুসলমানরা হিন্দু টিচার বা কোনো সম্মানিত ব্যক্তিকে কি বলে সম্মান করবে? যে এলাকাতে যা বলে সম্বোধন করতে হয় সে এলাকাতে তাই বলে সম্বোধন করবেন। কোনো জায়গায় যদি থাকে স্যার তো স্যার, এমন চীনে গিয়ে যদি থাকে চুং তো চুং। বুঝতে পারলেন না ভাইজান? মানে সম্মানীয় ব্যক্তি যারা আছে, যেমন সৌদি আরবে শেখ ইয়া শেখ। কথা বুঝতে পারলেন না ভাইজান? যে এলাকাতে যেইভাবে সম্বোধন করলে মানুষ এটাকে ভালো মনে করে। যেমন হিন্দু দাদারা কি বলে, তারা শ্রী বলে, শ্রীমতী বলে, তারা দেবী বলে, মেয়েদেরকে দেখা হলে বলে যে অমুক দেবী, তাই বলে, আগে বলে দেবী শ্রীমতী, এসব শব্দ ব্যবহার করে। একটা ঘোষণা আমার লেখা বই আছে,